লাগছে? এত বড় টেন্টের ভেতরে জায়গা আছে, জাস্ট এখন একটা পিলো দেওয়া আছে। মৌসুনি আইল্যান্ডে বিকালবেলা সমুদ্রটা কিন্তু অসাধারণ, আর বন্ধুমহল বিচ ক্যাম্প থেকে তো আরোই সুন্দর লাগছে। যদি হাতে থাকে একদিন ছুটি, তাহলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ুন একটা অজানা জায়গার উদ্দেশ্যে, যেখানে গেলে সমুদ্র আপনাকে দু হাত ভরে আলিঙ্গন করতে চাইবে এবং সাথে রয়েছে অপার সৌন্দর্য। এমন শান্ত পরিবেশে কাছের মানুষের সাথে নিরিবিলিতে একান্ত সময় কাটাতে পারবেন। তার সাথে রয়েছে এলাহি সমস্ত খাওয়া দাওয়া এবং সাথে রয়েছে ডিজে, বারবিকিউ ও ক্যাম্প ফায়ারের সুযোগ। আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। এখন আমরা বাড়ি থেকে সবেমাত্র বেরিয়েছি, তো এরপরে আমরা যাব সিরাকোল, সিরাকোল হয়ে যাব ডায়মন্ড, তারপরে যাব হচ্ছে নামখানা। নামখানা পেরিয়ে যাচ্ছি হচ্ছে 10 মাইল। 10 মাইল থেকে নৌকায় করে আমরা যাব হচ্ছে মৌসুনি আইল্যান্ড। পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি, একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কলকাতা থেকে ডায়মন্ড রোড ধরে সোজা আপনাকে আসতে হবে সিরাকোল। সিরাকোল থেকে দুটো রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে মৌসুনি আইল্যান্ড। আপনি চাইলে উস্তি রোড হয়ে হটুগঞ্জে উঠে মৌসুনি আইল্যান্ড যেতে পারেন, অথবা ডায়মন্ডের ওপর দিয়ে কাকদ্বীপ হয়েও আপনি মৌসুনি আইল্যান্ড যেতে পারেন। সিরাকোল যে উস্তি রোডটা আমি দেখালাম, ওই রোড ধরে গেলে হচ্ছে আপনি হটুগঞ্জে যেতে পারবেন। এবার হটুগঞ্জ থেকে হচ্ছে মৌসুনি আইল্যান্ড খুব কাছে, যেহেতু আমাদের মানে ডায়মন্ডে কিছু কাজ আছে, তো আমরা ডায়মন্ডের ওপর দিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু হচ্ছে সিরাকোল থেকে ডান দিকে টার্ন নিয়েছি। ট্রেনে করে আসলে শিয়ালদা স্টেশনে নামখানা লোকাল ট্রেনে করে আসতে হবে। টাইমিং আছে সকাল 7:14-তে। এটা হচ্ছে ডায়মন্ড স্টেশন বাজার। চলে এসেছি আমরা, ঢুকছি এবার। এই আমরা ঢুকে পড়েছি এবার নিশ্চিন্তপুর, এরপরেই হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ এবার ঢুকছি আমরা। 3.5 কিলোমিটার বাকি আছে। আর যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমরা কাকদ্বীপ বাজারের এখানে একটা ভালো জলখাবারের দোকান আছে, তো ওখান থেকে আমরা সকালবেলা আর কি খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমাদের দেখাচ্ছি দোকানটা। কাকদ্বীপ বাজার ফেলে এই হলো সেই দোকান। এই দোকান থেকে আমরা একটু টিফিন করে নেব, মুড়ি, ঘুগনি আর এই কি একটা দিয়েছে ছোটো ছোটো শসা, পেঁয়াজ আর ডিম ভাজাটা আসছে। চলে এসেছি আমরা নামখানাতে। এখান থেকে হচ্ছে বকখালি 26 কিলোমিটার, ফেজারগঞ্জ হচ্ছে 24 কিলোমিটার। নামখানার পর আমরা চলে এলাম 10 মাইলে। এবার এই 10 মাইলের বাজার আছে। 10 মাইলের বাজার থেকে পাতিবুনিয়া ঘাট 10 মিনিট। আর যারা ট্রেনে আসবেন তারা তো স্টেশন থেকে টোটো নিয়ে নেবেন, তো আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। এখান থেকে আপনাকে টোটো নিয়ে যেতে হবে পাতিবুনিয়া ঘাটে। এটা হলো পাতিবুনিয়া ঘাট, আর এখান থেকে হচ্ছে নৌকার তোলা হবে বাইক। তো এখান থেকে টিকিটটা কেটে নেবে। কত টিকিটের প্রাইস সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। আমরা এই নৌকাতে করে পার হব ওই পারে, গিয়ে হচ্ছে ওখান থেকে টোটো নিতে হবে, নিয়ে মৌসুনি আইল্যান্ড। পাতিবুনিয়া ঘাটে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা 4 চাকা এবং বাইক নিয়ে আসবে তারা কিন্তু এখানে 4 চাকা এবং বাইক পার্কিং করে তারপরে এই নৌকাতে করে ওই পারে যেতে পারো। বাইক এবং 4 চাকার জন্য পার্কিংয়ের জন্য 50 টাকা করে নেওয়া হয় পার নাইট। পাতিবুনিয়া ঘাট থেকেই সুন্দর নদী পার হব নৌকাতে করে। ভাড়া মাথাপিছু 10 টাকা এবং যারা বাইক নিয়ে আসবেন বাইক এবং চালক সমেত ভাড়া হচ্ছে 50 টাকা। নৌকা থেকে নেমে বাইরে এসে দেখবেন এরকম অনেক টোটো আছে। এই টোটো করে যেতে হবে ক্যাম্পে। টোটোর ভাড়া মাথাপিছু 25 টাকা এবং রিজার্ভ করলে 150 টাকা থেকে 200 টাকা পড়বে। আমি এখন দাঁড়িয়ে আছি বন্ধুমহল বিচ ক্যাম্পে। ক্যাম্পে ঢুকবো এবং ক্যাম্পের কেমন পরিবেশ, রুমের কি প্রাইস আছে, টেন্টের কি প্রাইস আছে। এটা কিন্তু কাপল ফ্রেন্ডলি ক্যাম্প এবং হচ্ছে এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন, এছাড়া কিন্তু বন্ধু বান্ধব নিয়েও আসতে পারেন। তাহলে চলুন ভেতরের ক্যাম্পের কীরকম পরিবেশ আছে সেটা আপনাদেরকে দেখাই। ক্যাম্পে ঢুকেই কিন্তু ফার্স্টে তোমাদের ডকুমেন্টস শো করতে হবে। অবশ্যই কিন্তু বাড়ি থেকে আধার কার্ড বা হচ্ছে ভোটার কার্ড আনতে হবে।
ক্যাম্পের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকটা পুরো সবুজ গাছপালায় ঘেরা এবং ক্যাম্পের একদিকে রয়েছে রুম এবং অপরদিকে রয়েছে টেন্ট। আর ক্যাম্পের ভেতরের জায়গাটা অনেকটা বড়। ক্যাম্পের কিছু নিয়মাবলী আছে, সেটা হচ্ছে পজ করে দেখে নিতে পারেন, আমি ভিডিওতে দিয়ে দিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, ডাবের জল। সত্যি এতটা জার্নি করে এসে এই ডাবের জলটা পাওয়া মানে একটা জাস্ট আলাদা লেভেলেরই। ক্যাম্পের হচ্ছে এই সাইড থেকে রুম শুরু হয়েছে, আর হচ্ছে যারা টেন্টে থাকবেন তাদের টেন্টের জন্য হচ্ছে এটা হচ্ছে কমন বাথরুম আর কি। এই যে বেসিন আছে দুটো, আর একটা হচ্ছে আয়না। দেখুন এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমও কত সুন্দর, পরিষ্কার টাইলস বসানো, কুমোট আছে। তাহলে এবার চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। এটা হলো আমাদের রুম, দুজনের হচ্ছে বেড আছে, আর এখানে ছোট্ট একটা মিরর, আর এই দুটো হচ্ছে ফ্যান আছে। নন এসি এই রুমটার প্রাইস হচ্ছে পার হেড 1200 এবং এসি নিলে কিন্তু 1500 করে পড়বে। আর এই চার্জার পয়েন্ট আছে এখানে, জামা কাপড় রাখার জন্য একটা ছোট্ট মতো একটা হুক। এটা হলো বাথরুম, কুমোট আছে, এই যে পরিষ্কার একদম টাইলস বসানো। আর রুমের সাথেই রয়েছে এরকম সুন্দর একটা দোল খাবার জন্য দোলনা। এবারে চলুন যে টেন্টের ভেতরে কীরকম কি ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে দেখাই। মোটামুটি এত বড় টেন্টের ভেতরে জায়গা আছে, ঠিক আছে। জাস্ট এখন একটা পিলো দেওয়া আছে, এবার ধরুন মোটামুটি 3 জন থাকতে পারবেন, তো আরও এক্সট্রা 2টো পিলো দেওয়া হবে, ইলেকট্রিকের বোর্ড দেওয়া হবে, সেটা এখন নেই। লাইট দেওয়া হবে, লাইটটাও দেখুন এখনও দেওয়া হয়নি, এগুলো সব কিছু দিয়ে দেওয়া হবে। বন্ধুমহল বিচ ক্যাম্পে টেন্ট স্টার্টিং হচ্ছে 999 থেকে ফুডিং লজিং নিয়ে, এবং রুম হচ্ছে নন এসি রুম আছে 1200 এবং এসি রুম হচ্ছে ফুডিং লজিং নিয়ে 1500। রুম থেকে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাব আমরা সি বিচের দিকে। তো এখানে সি বিচটা কিন্তু ভীষণ সুন্দর। এই ক্যাম্পের অন্যান্য মৌসুমী আইল্যান্ডের যেমন সি বিচ আছে, নামলে যেরকম কাদা মানে পাওয়া যায়, তো এখানে কিন্তু সি বিচটা একেবারে বাঁধানো সুন্দর। তাহলে চলুন সি বিচের দিকে যাওয়া যাক। ক্যাম্পে এমন সুন্দর একটি বাসের সিঁড়ি আছে যেটিতে উঠে আপনাকে যেতে হবে সমুদ্র সৈকতে। এখানটাতে উঠে এরকম দুটো জায়গা আছে, এখানটা থেকে এরকম ভাবে বসে সি ভিউ দেখা যায়, খুব সুন্দর জায়গা। কোথায় বাড়ি? কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি? কোথায় বাড়ি তোমাদের? ওইদিকে? ও আচ্ছা, স্কুলে গিয়েছিলে? এখন তো বর্ষাকাল, আর তার সাথে এই যে মেঘ করে আছে, আজকে মানে রোদও ওঠেনি, এত সুন্দর লাগছে। আমরা শীতকালেও এসেছি মৌসুমী আইল্যান্ড এবং হচ্ছে গরমকালেও এসেছি মৌসুমী আইল্যান্ড। বর্ষাকালের মতো এত সুন্দর মৌসুমী আইল্যান্ড আমরা কখনো দেখিনি। কেমন লাগছে? এত সুন্দর নিরালায় জায়গায় শুধুমাত্র আমরা দুজন আর এই ঢেউ, জাস্ট আলাদাই। মৌসুমী আইল্যান্ডে আমরা এই সেকেন্ড টাইম এসে এত সুন্দর বিচ উপভোগ করছি যে কল্পনা করা যাবে না। শুধু ঢেউ দেখুন, কি দারুণ। শ্রবণ চলে গেছে, হাই হাই দেখা যাচ্ছে, হাই যে। আমার এত যাওয়ার সাহস নেই অত দূর, বাবা আমি যাইনি, আমি এখান থেকেই ভিডিও করছি। হাই, ওরা অত দূর চলে গেছে। তুমি তো গেছিলে অনেকটা দূরে, কেমন লাগলো তোমার? পুরো মানে এর এই যে এই ঢাল আছে, এই ঢালের পর থেকে পুরো একেবারে বালি, মানে যতদূর যাওয়া। আচ্ছা, অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, আর পুরোটাই বালি, এই এরপর থেকে পুরোটাই বালি।
এত ঢেউ যে আমরা দুজনে একবারে ভিজে গেছি। এবার রুমে যাব, গিয়ে চেঞ্জ করব, তারপর লাঞ্চে যাব। রুমে ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। এসে দেখলাম অবাক কাণ্ড, এত রকমের খাবার। তাহলে চলুন লাঞ্চে কি কি মেনু ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 10 রকম লাঞ্চের খাবার দিয়ে গেছে। তো প্রথম থেকে স্টার্ট করছি। প্রথমে আছে ভাত, তারপরে আছে পেঁয়াজ লঙ্কা লেবু, তারপরে আছে ডাল, আলু ভাজা, পটল আলু তরকারি, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে আছে কাতলা মাছের একটা ঝাল, আর চাটনি আছে, পাঁপড়, রসগোল্লা। এত রকমের খাবার, মানে কোনটা ছেড়ে কোনটা খাই আমি বুঝতেই পারছি না। আর এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া, খাবারগুলো খুব সুন্দর ডেকোরেট করে দিয়েছে। তো প্রথমে আমি একটু ভাত ভাঙলাম, তো এর মধ্যে একটু ডাল নেব, আলু ভাজা। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে আর কি বলতে হয়, মাছের পিসটা নিয়ে শুধুমাত্র এই ক্যাম্পে আসলে কিন্তু এত বড় একটা মাছের পিস পাওয়া যাবে। খাবারের স্বাদ অসাধারণ, পুরো একেবারে মনে হচ্ছে মায়ের হাতে খাবার খাচ্ছি বাড়িতে বসে। ডাল আর হচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু মাছটা দিয়ে ট্রাই করব। পিসটা দেখেছেন কত বড় সাইজ, মাছটাও কিন্তু বেশ ফ্রেশ। প্রতিদিনই কিন্তু প্রায় একই মেনু আর কি সার্ভ করা হয়, শুধুমাত্র সিজন ওয়াইজ মাছগুলো চেঞ্জ হয়, এছাড়া কিছু নয়। আর এখানে কিন্তু যে পরিমাণে আমাদের খাবার সার্ভ করে যাচ্ছে বারবার, এই সেমই পাবেন, আর আনলিমিটেড খাবার। এবারে খেয়ে দেখবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের সাইজগুলো দেখুন, এই সাইজ। একটু গ্রেভি নেবো জাস্ট। ওয়াও, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। খাবার দাবার কেমন? খাবার দাবার সত্যিই অসাধারণ, আর এত ঘরোয়া খাবার পাবো আশা করিনি। দাদা তোমার কেমন লাগছে? আমার পরিবেশটা এতটা ভালো লেগেছে, আর কিছু বলার জায়গাই নেই। পরিবেশটা আমার সত্যি অসাধারণ লেগেছে, খাওয়া দাওয়া, এদের জেস্চার, বিহেভিয়ার। আর যেহেতু সমুদ্রের ধারে হওয়ায় মাছগুলো খুব ফ্রেশ, মাছগুলো খুবই টাটকা। আমি তো তাও এখনো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখনো খাইনি না, মানে দেখেই বলছি, খেয়ে তো আরো ভালো লাগবে। আচ্ছা, আমি চিংড়িটা খেয়েছি, চিংড়িটা খুব টাটকা, খুব ফ্রেশ, গ্রেভিটাও খুব ভালো। করে আমরা একটু রুমে রেস্ট করে নিলাম। তো এবারে আমরা যাব সি বিচের দিকে, চলুন। বিকালবেলা সি বিচটা জাস্ট দেখুন। সকালবেলা দেখালাম যে এতটা জল উঠে এসেছে, আর এখন পুরো জল কত দূর চলে গেছে দেখুন, পুরো হেঁটে হেঁটে যাওয়া যাবে অতটা। আর এই যে পুরোটা একেবারে বালি। যখন আমরা বিচে এসেছিলাম তখন অতটা জল, আর এখন দেখুন বিকালবেলা পুরো হেঁটে হেঁটে এলাম, মানে পুরো চর পড়ে গেছে। আর এই আমরা সকালে এসেছিলাম প্রকৃতির একরকম রূপ, আর বিকেলে দেখুন আর একরকম রূপ। সুন্দর ওয়েদার, মনোরম পরিবেশ, এবং দেখুন জল কতটা আমরা সেইভাবে বিচে উপভোগ করছি। মৌসুনি আইল্যান্ডে বিকালবেলা সমুদ্রটা কিন্তু অসাধারণ, আর বন্ধুমহল বিচ ক্যাম্প থেকে তো আরোই সুন্দর লাগছে। তো আমরা কিছুক্ষণ বিচে সময় কাটিয়ে নিলাম, কাটিয়ে এবার এখানে একটু এসে রেস্ট করছি। এই জায়গাটা দেখুন কত সুন্দর, এবং লাইট দিয়ে ঘেরা, এই ছোট ছোট লাইট দিয়ে ঘেরা, এবং ওই সাইডটা কেমন আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যায় ক্যাম্পের রূপ এক অন্যতম সাজে সেজে ওঠে। সমুদ্রের ধারে ক্যাম্পের মাঝে এরকম নানা রকম রঙের আলোর খেলা আপনাকে মুগ্ধ করবে। এই যে পাশাপাশি দুটো টি হাউস আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই টি হাউসের ওপরে হচ্ছে আজকে আমরা স্ন্যাক্সটা খাবো। সন্ধে হতেই আমার হাতে চলে এসেছে মুড়ি, আছে হচ্ছে শশা কুচি, পেঁয়াজ কুচি, ছোলা, আর আছে হচ্ছে লঙ্কা কুচি, আর ছোট ছোট দেখুন ভেজ পকোড়া। সাথে আছে গরম গরম দুধ চা। চাটা অপশনাল, যে যার মতো করে নিয়ে নিতে পারেন। যদি আপনারা দুধ চা খান তো দুধ চা, আমি দুধ চা খেতে পছন্দ করি তাই দুধ চা নিয়েছি। আপনারা যদি পছন্দ করেন লিকার চা খেতে, তাহলে লিকার চাও নিতে পারবেন। সুন্দর করে মুড়িটা আগে প্রথমে মাখিয়ে নেবো এর সাথে, এই যে, আর সাথে হচ্ছে একটা করে ভেজ পকোড়া। সন্ধ্যেটা জাস্ট জমে যাচ্ছে মুড়ি আর পকোড়ার সাথে। এই যে কত
এই ক্যাম্পে শুধুমাত্র কিন্তু তোমরা এই মুড়ির সাথে এই ভেজ পকোড়াটা পাবে। অন্য জায়গায় হয়তো শুধু চা আর ভেজ পকোড়া দেওয়া হয়, এই বন্ধুমহল বিচ ক্যাম্পেই কিন্তু মুড়ি আর সাথে ভেজ পকোড়া। আচ্ছা, পকোড়াটা খেয়ে বলি কেমন টেস্ট। একদম মুচমুচে, জাস্ট সবে মানে ভেজে দিয়ে গেছে, পুরো একেবারে গরম এখনও আছে। যেমন টেস্ট তেমন ক্রিস্পি, দারুণ। মুড়ির বাটি হাতে নিয়ে হচ্ছে শোভন বসে পড়েছে। কিরকম লাগছে? স্প্রিং বল, ও নাম দিয়েছে স্প্রিং বল, কিন্তু এগুলো হচ্ছে ভেজ পকোড়া। ভীষণ ভালো খেতে। আর ও তো চা খায় না, চা নেয়নি, চা হচ্ছে আমি নিয়েছি। এই যে আমাদের বারবিকিউর জন্য রেডি হচ্ছে চিকেন। এই ক্যাম্পে বোনফায়ার ও বারবিকিউর সুযোগ আছে, যে কোনো সিজনে আসতে পারেন। বোনফায়ার এবং বারবিকিউ কিন্তু সবসময়ের জন্য অ্যাভেলেবেল। এখানে অবশ্যই ডিজেদের নাচ গান হই হুল্লোড় সমস্ত কিছু করতে পারবেন। বারবিকিউ চাইলে 1 কেজিও করতে পারেন অথবা হাফ কেজিও করতে পারেন। 1 কেজি 500 টাকা এবং হাফ কেজি 250 টাকা। বারবিকিউ আমাদের চলে এসছে, এই দাদা নিয়ে এসছেন বারবিকিউ। ভাই 1 সেকেন্ড হোল্ড করো, 1 সেকেন্ড হোল্ড করো। ইভিনিং স্ন্যাক্সের পরে আমাদের হাতে চলে এসছে আবার বারবিকিউ চিকেন। কোয়ান্টিটিটা দেখুন, মানে কতটা পরিমাণে দিয়েছে। আমরা কিন্তু 500 নিয়েছি, আপনারা যদি হচ্ছে 1 কিলো নেন সেক্ষেত্রে 500 টাকা পড়বে। আমরা 500 নিয়েছি, মানে আমাদের হচ্ছে 250 টাকা পড়েছে। আর পিসগুলো দেখুন, ইয়া বড় বড় সাইজ। এই বারবিকিউ চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে নেই, এটা কিন্তু পার্সোনালি নিতে হয় এবং 1 কেজি 500 টাকা পড়ে। আর চিকেনটা দেখতে দেখুন, জাস্ট ওয়াও, এতটা লোভনীয় দেখতে হয়েছে, মনে হচ্ছে আমি বারবিকিউর উপরে ঝাঁপ দিয়ে দিই, মানে এতটা সুন্দর দেখতে। দেখুন, ওয়াও, মশলাগুলো যেভাবে ঢুকেছে চিকেনের মধ্যে, দুটো একদম স্ট্রাকচার দারুণ লাগছে এক কথায়। আমরা অনেক জায়গায় বারবিকিউ চিকেন খেয়েছি, কিন্তু এখানে বেশ খুব ভালো লাগলো, কারণ চাট মশলা দিয়েছে, এর উপরে আবার ছড়িয়ে দিয়েছে, সাইডে দিয়েছে পেঁয়াজ, শসা, আর দিয়েছে একটা লেবু। যদি মানে ফ্লেভার আর কি একটু ওই যে টক ভাবটা যদি কম মনে হয় তাহলে লেবু একটু চিপে নিতে পারেন, বেশ ভালো লাগবে। সকাল থেকে এসেছি এখানে, সকাল থেকে আর কি চলেই যাচ্ছে, আমার মুখ আর বন্ধ হচ্ছে না, মানে খেয়েই যাচ্ছি এরকম একটা ব্যাপার। এবার শোভন হচ্ছে বারবিকিউ চিকেন খাচ্ছে। বলো তোমার কেমন লাগছে? অসাধারণ টেস্ট হয়েছে, সুন্দর স্মোকি স্মোকি গন্ধ। আর এই সন্ধ্যার পরিবেশ, এরকম সুন্দর লাইট, সুন্দর পরিবেশ। সত্যি বলছি, মানে বন্ধুমহল বিচ ক্যাম্পের পরিবেশটা এতটাই সুন্দর, আপনারা না এলে মৌসুমী আইল্যান্ডের এই বিচ ক্যাম্পটা খুবই মিস করবেন। সত্যি তাই, মিস করবেন। লাল কাঁকড়া দেখুন কি বড় সাইজ। এই একটু হাই বলো তো, একটু হাই বলো। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, আর এই সময় আমাদের ডিনার দিয়ে গেছে। তো ডিনারে দিয়েছে রুটি, আর দিয়ে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর শসা, আর আলু, আর হচ্ছে এটা হচ্ছে ওই ঝিঙে আলু পোস্ত যেরকম হয় পোস্ত, আর এটা হচ্ছে আজকে সোস্টপার চিকেন। ডিনারে কিন্তু ভাত এবং রুটি দুটোই অপশান আছে। আমরা রুটি খাবো বলে রুটি নিয়েছি, আপনারা চাইলে ভাতও নিতে পারেন, রুটিও নিতে পারেন। আর চিকেনটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর যদি হচ্ছে আপনারা মটন নিতে চান সেই ক্ষেত্রে হয়তো আপনাকে পার হেড 200 টাকা দিতে হবে, দিলে মটনটা এখান থেকে পেয়ে যাবেন। যেহেতু আমাদের সোস্টপার হচ্ছে আজ চিকেন কষা, তো চিকেন কষাটাই খেয়ে দেখে বলবো যে কেমন খেতে। কালারটা দেখুন একদম পুরো লাল। খাবারের সাথে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয় না এই ক্যাম্পে, এটা কিন্তু আমি একদম অরিজিনালি রিভিউ দিলাম। তো খেয়ে একটু বলবো। দারুণ, চিকেনটা তো দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে, আর মশলার যে গ্রেভির যে ব্যাপারটা, ওই যে টেক্সচার খাবারের, ওয়াও। 3 পিস চিকেন আর 1 পিস আলু দিয়েছে, যদি এক্সট্রা করে আবার দরকার হয় তাহলে ঝোল আর আলুটা কিন্তু পাওয়া যাবে। আর এটা কিন্তু আনলিমিটেড খাবার। এই ঝিঙে আলু পোস্তটা দিয়ে একটু খাবো। ঝিঙে আলু পোস্তটা এতটাই ভালো হয়েছে যেন মনে হচ্ছে কালকে আমি আরেকবার এখানে ভাত দিয়ে খেয়ে যাই, খুব ভালো হয়েছে। সবাইকে গুড মর্নিং, এখন বাজে 7:30।
তো আমরা এখন ব্রেকফাস্ট করব, করে চেক আউট করে বেরিয়ে যাব। তো ভোর থেকে প্রচুর বৃষ্টি এবং হালকা ঝড় পেয়েছি। বর্ষাকালে মৌসুনি আইল্যান্ড যেমন সুন্দর ভালো লাগে, তেমন কিন্তু বর্ষাকালে আসলে এরকম ঝড় বৃষ্টি কিন্তু মাঝে মাঝে পাওয়া যাবে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে হচ্ছে এরকম বৃষ্টি পাওয়া যাবে। সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, বর্ষাকালে আসলে এটাই হয় আর কি। শীতকালে তো ওরকম ব্যাপারটা হয় না। পুরো একদম ক্লাউডি ওয়েদার হয়ে আছে, পুরো মেঘ। আর দেখুন পরিবেশটা পুরো চারিদিকে একেবারে জল সেরকম জমেনি, চারিদিকে দেখুন একেবারে সুন্দর, আর গাছগুলো পুরো একদম সবুজ হয়ে আছে। ও এখন জাস্ট ঘুম থেকে উঠে এলো। তো হচ্ছে মর্নিং। মৌসুনি আইল্যান্ডে আসার এটাই হচ্ছে মানে বর্ষাকালে মৌসুনি আইল্যান্ডে আসার হয়তো এটাই মজা, যে কখনো বৃষ্টি কখনো হচ্ছে রোদ, এগুলো পাবেন। কাল সমুদ্রের জল এত ঘাঁটা হয়ে গেছে যে আমার মুখটা পুরো একদম পুরো কালো হয়ে আছে। তো বেশি দেরি করব না, ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে। তো চলুন তাহলে কীরকম ব্রেকফাস্ট, কী কী দিয়েছে, ব্রেকফাস্টে কী কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে চলে এসছে হাতে গরম লিকার চা আর একটা বিস্কিট। তো এটা খাবো, খেয়ে এবার হচ্ছে পরে আবার কি ব্রেকফাস্টে দেয় সেটা তোমাদের দেখাচ্ছি। সুন্দর পরিবেশে আজকে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো আর কি। তো ব্রেকফাস্টে কী কী আছে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আছে গরম লুচি, আছে ঘুগনি, আর হচ্ছে এটা ডিম সেদ্ধ, আর হচ্ছে স্যালাড। মানে প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু স্যালাডটা দিচ্ছে। তো এবার খাবারের টেস্ট করে বলার পালা। লুচিগুলো দেখুন খুব সফট আর কি সুন্দর মানে ফুলেছে। কাল থেকে যে খাবারগুলো খাচ্ছি এখানে সুন্দর, দারুণ। যা যা খাবার খেলাম সবই কিন্তু আনলিমিটেড। এবারে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। কেমন লাগলো এক রাত দুদিনের এই ট্যুর প্ল্যানটা মৌসুনি আইল্যান্ডের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যখন মৌসুনি আইল্যান্ডে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই ক্যাম্পে ঘুরে যাওয়ার জন্য। এই ক্যাম্পে কিন্তু একবার আসলে আপনার বারবার আসতে ইচ্ছা হবে। বন্ধুমহল বিচ ক্যাম্পের কল নাম্বার এবং লোকেশান আমি হচ্ছে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নেবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও অনেকে জানতে পারে যে মৌসুনি আইল্যান্ডে এরকম সুন্দর একটি জায়গা আছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।